নগর পিতা নগর ভবনে বসবে। কিছু কুচক্র মহল এটা নিয়ে তাল বাহানা করছে। আমরা কোনো তাল বাহানা মানি না, মানব না। রাজপথে আছি, রাজপথে থাকবো। রাজপথে নগর ভবনে নগর পিতাকে না দেখা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের কিছু বলার আছে? দেখুন, অন্তর্বর্তী সরকার তো এটা আমাদের চাওয়া, এটা আমাদের ফসল। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই অন্তর্বর্তী সরকার আমরা প্রতিষ্ঠা করেছি। আজকে কিছু কুচক্র মহল এগুলা নিয়ে তাল বাহানা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, অবিলম্বে নগর পিতাকে নগর ভবনে শপথের জন্য প্রস্তুত করতে হবে। আর তা না হলে রাজপথে কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমরা সবাই এলাকাবাসী, নগরবাসী জানি। আমরা বলতে চাই যে আমরা ঢাকাবাসী লক্ষ লক্ষ লোক একত্র হয়ে আমরা যখন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব, তখন তিনি এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়েবেন, আমরা বিশ্বাস করি। কিন্তু যদি এই অবিলম্বে তার শপথ বাক্য পাঠ না করায়, তাহলে আমরা লক্ষ লক্ষ জনতা ওই প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব এবং এই বাসভবনে ওখানে এমন ভাবে ঘেরাও করব, প্রথম ঘেরাও করব, তারপর আমরণ কর্মসূচি দেব, তারপর প্রয়োজন বোধে ঢাকাকে অচল করে দেব। তাই আমরা বলতে চাই, খাঁটি বাংলা শব্দ চুদুর বুদুর না করে ইঞ্জিনিয়ার ইশরাকের আপনারা অবিলম্বে শপথ বাক্য পাঠ করিবেন। আর আমরা ঢাকার কথা বলছি না, আমরা শুধু কামরাঙ্গীরচরের যদি লোক জনতা আমরা যদি সমাবেত হই, তাহলে 20 থেকে 30 লাখ লোক হবে ইনশাআল্লাহ। তাই বলতে চাই, আপনারা অবিলম্বে শপথ বাক্য পাঠ করেন। এটা আমাদের প্রাণের দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি, ঢাকার দাবি, আমাদের মহান নেতা হাজী মোহাম্মদ মনির হোসেন মনির সাহেবেরও দাবি এবং আমারও দাবি ইনশাআল্লাহ। আপনারা কোন রকম ভুল সিদ্ধান্তের মাধ্যমে, ঠিক কোন ষড়যন্ত্রকারীর মদতে আপনারা ভুল সিদ্ধান্ত এবং ভুল পথে হাঁটবেন না। জনগণ মেনে নেবে না, জনগণ তার দাঁত ভাঙা জবাব দেবে। রাজপথে নেমে আপনাদের বুঝিয়ে দেবে যে জনগণের সরকার, জনগণের দল, জনগণের মেয়র তারা আদায় করে নেবে। তারা এই দাবি এবং জনগণের যে মেয়র ইশরাক হোসেন তাকে তার কাঙ্ক্ষিত পদে জনগণই বসিয়ে দিবে। আমাদের এখন একটাই দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করার রাস্তা করে দেওয়া হোক।